ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জামায়াত ইসলাম। সকালে ঐক্যমত্য কমিশনের কো-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের কাছে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রস্তাব জমা দেন। এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র গঠন ও সংস্কার নিয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য আছে, কোনো বিভাজন নেই। জুলাইয়ের মধ্যে কমিশনের কাজ শেষ করা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে সরকারের উচিত দ্রুত নির্বাচনের রূপরেখা প্রকাশ করা। সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় না জামায়াত। নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ ও স্বচ্ছ হতে হবে। যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। আমরা যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করতে দৃঢ় সংকল্প। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো 3 মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডিংসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেইটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই।